আমাদের আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে কোমর রান্না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। কোমরটা রান্না করে নেওয়ার জন্য প্রথমেই কিন্তু কোমরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছে। এরপরে চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি। এখানে আপনারা চাইলে চিংড়ি মাছের উপরে যে খোলস আর ছোটো ছোটো পাগুলো, এগুলো কিন্তু আপনারা বেটে নিতে পারেন। আমরা কিন্তু বেটে নিয়েছিলাম, চাইলে এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে বেটে নিয়ে ওগুলো দিলে তরকারির স্বাদটা কিন্তু বেড়ে যায়। আমরা সবসময় এভাবেই রান্না করি। আর ফাইজাও কিন্তু এখানে আম্মুকে অনেক বেশি হেল্প করতেছিল, চিংড়ি মাছগুলো ছুলে দিচ্ছে। একটা কড়াইতে চিংড়ি মাছ আর বেটে নেওয়া সেগুলো দিয়ে দিয়েছিল সামান্য পানি। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়া। এরপর যখন পানিটা শুকিয়ে যাবে তখন কিন্তু মাছগুলোকে উঠিয়ে নিব। এরপরে অন্য একটি কড়াইতে কোমরগুলো কিন্তু সিদ্ধ করতে দিয়ে দিব, আর সামান্য লবণ আর কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এরপরে ঢাকনা খুলে পানি থাকা অবস্থায় কিন্তু কুমড়োগুলোকে নামিয়ে নিব। এরপরে একটা কড়াইতে দিয়ে দিব তেল, কেটে রাখা পেঁয়াজ, এরপরে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছগুলো। এরপরে এর মধ্যে সিদ্ধ করে রাখা কুমড়োগুলো দিয়ে দিব। মোটামুটি এখানেই কিন্তু কাজ শেষ। তারপরে যখন এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন যদি এটাকে একটু আপনি ভেঙে ভেঙে দেন কয়েকটা, তাহলে কিন্তু কুমড়োর তরকারিটা খেতে আরও বেশি স্বাদ লাগে। তো এরই মাঝে তৈরি হয়ে গেল কিন্তু আমাদের চিংড়ি মাছ দিয়ে কুমড়ো রান্নাটা। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।